বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে হলো ফলহারিণী অমাবস্যা। তো আমি এইমাত্র জিম থেকে ফিরলাম, এখন রেডি হব, তারপর মন্দিরে যাব পুজো করতে। তো চলো দেখতে থাকো মন্দিরে কি হয় বা কি না হয়। আমি কোনোদিনও এর আগে যাইনি এই মন্দিরটাতে ফলহারিণী অমাবস্যায় মা কালীর পুজো দেওয়ার জন্য। আজকে প্রথমবারই যাব। তো চলো দেখতে থাকো। আমি মন্দিরে চলে এসেছি। মন্দিরে রেডি হয়ে আসার আর ভিডিওটা করা হয়নি। তো দেখো কি সুন্দর মাকে আজকে সাজিয়েছে, ফুলের মালা দিয়ে মা সুন্দর রূপে সেজে উঠেছে। মায়ের আগে পুজো দিয়ে নেওয়া হচ্ছে এবং সবাইকে প্রসাদও দিয়েই দিচ্ছে সঙ্গে সঙ্গে, এবং ঠাকুরকে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এবার যজ্ঞ হবে। তো চলো যাওয়া যাক আমাদের যজ্ঞকুণ্ডর দিকে। আমারও পুজো দেওয়া হয়ে গেছে। আমার মালাটাও ঠাকুরমশাই মায়ের গলায় পরিয়ে দিয়েছে, এবং এবার আমি যজ্ঞকুণ্ডর পাশেই গিয়ে বসে পড়েছি। দেখছি কি করে করে, যেহেতু আমি প্রথমবার দেখছি তাই জন্য। দেখো ঘি গরম করছে, আর বেলপাতা দেখছো প্লেটে করে রাখা আছে। 8টা করে বেলপাতা অথবা 1টা করে নাম করে দিতে হয়। তো আমিও নিয়ে গেছিলাম। এই পুজোটা আমি আমার আর তোমাদের দাদার নামেই দিয়েছিলাম। আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি কি হয় পুজোর দিনে মন্দিরে। তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাইরা যজ্ঞকুণ্ড রেডি করছে। এবং এই যে বেলপাতাগুলো দেখছো, এই বেলপাতাগুলো দেখো 8টা করে সেট রাখা আছে। যে যার নামে 8টা করেই ঠাকুরের ওই যজ্ঞর আগুনের মধ্যে দেয়। যজ্ঞের আগুনটা দেখেছো কি সুন্দর জ্বলে উঠেছে। তো এরপর আমরা এই প্রদীপটা আমরা সবাই যে যার মতো একটা, কেউ 2টো করে জ্বালিয়ে দেওয়া হলো। তারপরে যজ্ঞয় যে আহুতি দেওয়া হয়েছিল সেগুলোও তোমাদের দেখালাম। যজ্ঞ শেষ হওয়ার পরে আমাদের সবার অঞ্জলি দেওয়ার পালা ছিল। এবার মাকে আমরা সবাই মিলে অঞ্জলি দেব। তো ঠাকুরমশাইও রেডি করছিল অঞ্জলি দেওয়ার জন্য। তো আমরা অঞ্জলি দিয়ে দিলাম। যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে। এরপর ঠাকুরের আরতি শুরু হলো। দেখো মাকে আজকে সত্যিই খুব সুন্দর লাগছিল। পুজো আজকে খুব ভালো, খুব সুন্দর দিলাম। তোমরাও মাকে প্রণাম করে নিও। বন্ধুরা কমেন্ট করতে ভুলো না কিন্তু, তোমরা মায়ের পুজোতে কি কি করলে আমাকে সমস্ত কিছু জানিও। আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। এইমাত্র ফিরলাম। আজকে ফলহারিণী অমাবস্যায় কালী ঠাকুরের পুজো ছিল। তো আমি উপবাস ছিলাম, নির্জলা উপবাস। তো আমার পুজো খুব ভালো হলো, খুব সুন্দর হলো। তোমরা তো দেখতেই পারলে, তোমাদের সাথে শেয়ার করলাম আজকের পুজোটা কিছু মুহূর্ত। প্রচুর ভিড় ছিল, প্রচণ্ড টায়ার্ড। এবার স্নান করবো, এবার কিছু একটা খাবো। তো চলো টাটা, গুড নাইট। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর যদি পারো তো শেয়ার করতেও ভুলো না কিন্তু। তো টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে।